তো আমি যদি ঈদ পালন না করলে ওয়াহাবি হই, তাহলে সাহাবিরাও তো ওয়াহাবি, নবী ওয়াহাবি, তো তোরে কে কইছে বেটা সিন্নি হইতে? তুই ওয়াহাবি হস না কে লিগা? সাহাবি সব ওয়াহাবি ছিল, নবী ওয়াহাবি, তাবিঈরা ওয়াহাবি, তোমারে কে কইছে সিন্নি হইতে ভাই? কি ব্যাপার, তোমার কি জবান বন্ধ হয়ে গেল নাকি? তোমার কি জবান এখন অফ হয়ে গেল? এখন কলে আছে, তারপরও কথা বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আবারও এক উইকেট পড়ল সুন্নি ধর্মের, বেদাতি ধর্মের অনুসারী এক সুন্নি মৌলবী আবারও আমাদের আহলে হক এক ওলামায়ে কেরামের কাছে এসে কি পরিমাণ হেনস্থ হলো সেটা আপনারা ভিডিওতে দেখবেন। আসলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই কথা একেবারে চিরন্তন সত্য যে হক আজীবন হক থাকবে, বাতিল এটা আজীবন বাতিল থাকবে। কিন্তু সাময়িক সময়ের জন্য বাতিল কিছু লাফালাফি করবে, কিন্তু আজীবনের জন্য হক মাথা উঁচু করে দাঁড়াবে, এটাই সঠিক। প্রিয় দর্শক, এই সুন্নি ধর্মের অনুসারীগুলো কতটা মূর্খ আর কতটা বেঈমান আর কতটা প্রতারক সেটা আপনারা দেখলে বুঝবেন। আসলে এখন আব্বাসির ধর্মের অর্থাৎ আব্বাসি হুজুরের যেই পালিত মুরিদ মাসুক, এই বেয়াদব মূর্খ এবং এই বেঈমানটাকে যদি কেউ সন্ধান দিয়ে আহলে ওলামায়ে কেরামের সামনে বসাই দিতে পারেন, আসলে সবচেয়ে উত্তম কাজ হবে। এই বেয়াদবটা শুধু তার ওস্তাদ আব্বাসি যেরকম বাটফারি সিটারি করছে, পালাপালি করছে, ওলামায়ে কেরামের সাথে প্রতারণা করছে, ঠিক ওর মুরিদ সেই মাসুক একই কাজ করতেছে। বিভিন্ন ওলামায়ে কেরামকে, হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে খুব কটূক্তি করছে। আমি মনে করি তাকে ধরে এনে ওলামায়ে কেরামের সামনে বসে দেওয়া উচিত। আর এই ভিডিওটা আমি মনে করি তাকেও দেখা উচিত, তাইলে সে বুঝতে পারবে আসলে আমি যে লাফালাফি করতেছি বাহাস করার জন্য, আসলে আমি কি বাহাস করার যোগ্য কিনা, যা নিজের হ্যাডাম, এটা সে বুঝতে পারবে। প্রিয় দর্শক, আপনারা দেখেন বিষয়টা যে কি পরিমাণ বাটপাড়ার সিটার হলে হতে পারে এই বেদাতি সুন্নি ধর্মের অনুসারী সুন্নি মৌলবীগুলো। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, ইনশাল্লাহ ভিডিওটা আপনারা দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভিডিওটা দেখেন, বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, অনেকদিন যাবত ফোন দিচ্ছেন, তারপরে আবার খুবই দেখলাম উত্তেজিত, এক মায়ের সন্তান হলে ফোন রিসিভ করবেন। তো ভাই ফোন রিসিভ করলাম, এখন বলেন কি বাহাস করবেন, আপনি কি বিষয় নিয়ে বাহাস করবেন? আপনি যে আব্বাস হুজুরের বিষয়ে যে ভিডিও বানান, আপনি সমস্যা কি? আপনি না, সমস্যা জানার জন্য আপনি ফোন দিয়েছেন না বাহাস করার জন্য? মেসেজ তো দিলেন যে আপনি বাহাস করবেন, তো এখন সমস্যা তো পরে, আগে তো বাহাস না করবেন। তো আব্বাসি হুজুরের নামে আমি যে ভিডিও বানিয়েছি, 1 নম্বর ভিডিও হচ্ছে উনি বলেছেন সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন্নবী পালিত হয়, আপনি প্রমাণ করেন এটা। 2 নম্বর হচ্ছে আব্বাসি ওই শাহ ওলিউল্লাহর ব্যাপারে বলেছেন যে ফয়জুল হারামাইনে নাকি উনি বলেছেন উনি মিলাদ কিয়াম করেছেন, এটার প্রমাণ দেন। আমি তো বলছি যে এটা উনি মিথ্যা বলছেন। উনি ওখানে বলেছেন যে এই শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নাকি মিলাদ কিয়াম করেছেন, তো আপনি প্রমাণ করেন। তো আপনি আখবারুল আখিয়ারে, শুনেন নাই? হ্যাঁ, আপনি কিতাব পড়ছেন? আকবরুল আখিয়া পড়ছেন? তো আমি তো পড়েই তো আপনাকে বলছি, আপনি পড়ছেন নি? আপনি তো, আমি তো আপনাকে আখবারুল আখিয়ারের ফার্সি আবারত পড়েই তো ভিডিও করছি। আপনি আমার ভিডিও না দেখে বাহাস করতে আসছেন নাকি? পৃষ্ঠা নাম্বার পৃষ্ঠা সহকারে আমি বলেছি না ওইখানে যা আছে, আর আব্বাসি কি বলেছে আমি তো ওখানে স্পষ্টই বলেছি। এখন আপনি কি পাইছেন সেটা বলেন। আর আপনি শব্দ উচ্চারণ চয়ন ঠিকমতো করুন। আপনি কার সাথে কথা বলুন? মিথ্যাবাদীর শানে বলেছি। মিথ্যাবাদীর শানে কথা বললে কি শব্দ বলতে হবে সেটা বলেন। এই বেয়াদব, খুব সুন্দর কথা বল। আরে গালিগালাজ ছাড়া বাবারা তোমরা আর শিখেছো কি? বাহাস না বলে করবা, একেবারে মেসেজ দিচ্ছ এক বাপের সন্তান হইলে এক মায়ের সন্তান হইলে বাহাস করেন। তো এখন বাহাসে আসেন না কেন? সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন্নবী পালিত হয়, প্রমাণ দেন তো কোন বছর হইছে? দেখো না, কোথায় দেখবো? আমি তো দেখি না তো। সৌদি আরবের কোথায় হইছে? সৌদি আরবে তো নিষিদ্ধ ঈদ মিলাদুন্নবী পালন, তো সৌদি আরবে নিষিদ্ধ। ভিডিও বানায় ছাড়তে পারলে আর ভিউ কামায় টাকা কামাইতে পারলে ইনাসে ঘুরতেছেন না। বাহাস না করবেন ভাই, বাহাস না করবেন। এই সমস্ত ফাইজলামি কথাবার্তা কেন বলার জন্য ফোন দেন? বাহাস না করবেন।
তুমি আলোচনা আপনার আব্বাসি বলেছে যে নেটে সার্চ দিলে নাকি পাওয়া যাবে সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন্নবী পালিত হয়। আপনি নেটে সার্চ দিয়ে আমাকে দেখান, গুগলে সার্চ দেন, দিয়ে স্ক্রিনশট পাঠান যে নেটে সার্চ দিলে কি আসতেছে। কোরআন হাদিসের আলোচনা আর করতে পারো না? কোরআন হাদিসে এলেম নাই, খালি ওই মিলাদুন্নবী সিরাতুন্নবী নিয়ে তোমাদের চুক্তি। আরে বাবারে, এলেম তো আছে না, সেটা আব্বাসি না বলবে। আব্বাসি তো কোরআনের দলিল দেয় না, সৌদি আরবের দলিল দেয়। তখন আমি কি আর এলেমের কথা বলবো? আব্বাসি তো কোরআন হাদিসের দলিল দেয় না, শাহ ওলিউল্লাহর দলিল দেয়। আব্বাসি তো কোরআন হাদিসের দলিল দেয় না, সে আব্দুল হক মুহাদ্দিস দেহলভির দলিল দেয়। তখন আমি আর কোরআন হাদিসের দলিল কোথা থেকে দেব তারে? আব্দুল হক মুহাদ্দিস দেহলভি কি তিনি কোরআন হাদিসের বাইরের লোক ছিল নাকি? তো দলিল দাও তুমি, কোরআন হাদিসের বাইরে না ভিতরে? কোরআন থেকে তুমি খুঁজে দেখো বাইরে হইছে না ভিতর থেকে হইছে। কোরআন হাদিস দিয়ে দলিল দাও, তুমি দলিল দাও না মিয়া। কোরআনের কোন জায়গায় আছে তুমি দলিল দাও। কোরআন কি আব্দুল হক মুহাদ্দিস দেহলভির লোকে একটা, তোমার জন্য আরেকটা নাকি? আব্বাসির জন্য কোরআন একটা আর অন্য মুসলমানের জন্য কোরআন আরেকটা। কোরআনের কোন আয়াতে তুমি পাইছো? এটা দলিল দাও না বাবা। কোনটাকে আপনি বেদাত বলতে চান বলেন? তোমার এতক্ষণ কি কইছি, ঘোড়ার ডিম শুনছো তুমি? কোনটাকে বেদাত বলতে চান? তুমি এক নম্বরে প্রমাণ করো সৌদি আরবে ঈদ মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে পালিত হয়। তুমি যে বললে এক বাপের সন্তান হইলে, তুমি এখন নেট থেকে সার্চ দিয়ে আমারে দেখো। আব্বাসি বলছে না নেটের সার্চ দিলে পেয়ে যাবেন, তুমি নেট থেকে সার্চ দিয়ে দেখো। প্রথমে এই পয়েন্ট প্রমাণ করো। তুমি কানার দল, তুমি আরে তুমি তো খুব চোখ বলাতে এখন নেট থেকে প্রমাণ করো না ভাই। তুমি নেট থেকে এখন প্রমাণ করো। এত যে বগর করলা, বারবার খালি ফোন দাও, না হলে তুমি 100 বারের উপরে আমাকে ফোন দিছো। মেসেজ পাঠাও যে এক বাপের সন্তান হলে ফোন রিসিভ করেন। এখন তো রিসিভ করলাম, আমি তো জানি রিসিভ করে লাভ নাই, কারণ তোরা সব মূর্খ বেটা। এখন প্রমাণ, আব্বাসি প্রমাণ দে সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন্নবী পালিত হয়। এইটার নেট থেকে প্রমাণ দাও। আব্বাসি তো নেটকে দলিল বানাইছে, কোরআন হাদিস তো তার দলিল না। তার দলিল হলো সৌদি আরব, আর নেটে খুঁজলে পাওয়া যাবে। তুমি নেটে খুঁজে আমাকে দেখাও যে সৌদি আরবে কোন বছর কবে, কোন সরকারের আমলে, কোন বাদশার আমলে ঈদ মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে পালিত হয়েছে। এটা দেখাও তুমি। না দেখাইলে, না যদি দেখাইতে পারো 100 জুতার বাড়ি খাইবা। না দেখাইতে পারলে তুমি 100 জুতার বাড়ি খাইবা। নবীজির জন্ম হতে আনন্দ হবে একমাত্র মুসলমান। আরে বাদ দাও না, আগে তোমার যেটা কইছে এটা প্রমাণ করো। হেনতেন কথা কাউকে কোরআন হাদিস থেকে তুমি প্রমাণ দাও, না আব্বাসীর এই কথার প্রমাণ দাও। হ্যাঁ, এটা কি হইছে? এনে কি হইছে? তুমি তাফসীর পারো? তুমি তাফসীর পারো না? আমি তাফসীর পারি না। তুমি কোন এনে কি হইছে বলো, এনে কি হইছে? মুখস্থ যে একটা তুতা পাখির মতো বললা, এটা এনে কি হইছে আয়াতের ভিতরে? এরা কি বলছে? কি বলছে? রহমত দ্বারা কাজ হয়েছে, তাফসীর পড়ছনি? তুমি কও না, তুমি বলো না, তুমি বলো না। এত তাফসীর পড়ছো, তুমি বলো ফালিয়াফরাহু, খুশি হইতে বলছে। তোমার কে বলছে ফালিয়াত্তাখিযু ঈদান, ঈদ পালন করতে বলছে তোমাকে? নাকি তুমি আল্লাহর থেকে বড় সাহিত্যিক হয়ে গেছো? তুমি আল্লাহর থেকে বড় সাহিত্যিক? তুমি কি আল্লাহর থেকে বড় সাহিত্যিক? আল্লাহ বলছে খুশি হইতে, তুমি বলো ঈদ বানাইতে। আল্লাহ যেটা বলছে তুমি সেটা বলো না কেন? আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করতে বলছে তোমাকে, তুমি আল্লাহর আনুগত্য না কইরা তুমি খুশি হওয়া বাদ দিয়ে তুমি ঈদ বানাও কেন? কোরআন হাদিসের দলিল দিবা না, খালি বেটাকে ইউটিউবে ভিডিও আরে বানাইবা। বলো না, তুমি দলিল তো দিলা, তুমি তোমার দলিল তোমাকে আমি ধরতেছি, তোমার দলিলই তোমাকে ধরতেছি। যাকাত ফিতরা খাইতে হ্যাঁ, না, এই তোমার দলিলেই তোমাকে ধরতেছি আমি। ফালিয়াফরাহু অর্থ কি? এই ফারহা অর্থ কি? আরে আনন্দিত আনন্দিত হওয়া। তাহলে তুমি বলো যে মিলাদুন নবীর খুশি, মিলাদুন নবীর ঈদ কেন বলো? আল্লাহ ইয়াফরাহু বলছে, আল্লাহ কি ঈদ শব্দ জানে না? আল্লাহর লোকাতে ঈদ শব্দ নাই? ঈদ শব্দের অর্থ কি? হ্যাঁ, ঈদ কত প্রকার? ঈদ শব্দের অর্থ কি? ঈদ শব্দ কত প্রকার এটা কি আল্লাহ জানে না? জানে না? আল্লাহ তাআলা কি, আল্লাহ ঈদ শব্দ কত প্রকার, কি কি ঈদ শব্দের অর্থ কি আল্লাহ কি জানে না? জানে না? আল্লাহ জানে ঈদ শব্দ কত প্রকার। আপনি স্পেসিফিক প্রশ্নের উত্তর দেন। আল্লাহ তাআলা কি ঈদ শব্দের অর্থ জানে না? জানে না? জানে? আল্লাহ জানে ঈদ শব্দের অর্থ? আল্লাহ শব্দে ঈদ শব্দের অর্থ জানে না? জানে না? অতি কোটি তোমার উপর গজব আসবে। তুমি খুব চরম পর্যায়ে কোরআন হাদিস নিয়ে খেয়ানত করতেছো। কোরআন হাদিস নিয়েও আপনারা খেয়ানত করেন, আপনারা দুনিয়ার খবর নিয়েও খেয়ানত করেন। বলেন যে সৌদি আরবে নাকি রাষ্ট্রীয়ভাবে ঈদ পালিত হয়, আর পরে গরম গরম ফোন দাও। তাই এখন দর্শি পরে এখন পালাও কেন? এখন পালাইতেছো কেন? বলো যে আল্লাহ তাআলা কি ঈদ শব্দের অর্থ জানে না? জানে না? এখন পালাও কেন? প্রশ্নের উত্তর না দিয়ে এখন এদিক সেদিক কথা বলো কেন? গজবের কথা বলো কেন? গজব কার উপর আসবে ওটা তো পরের হিসাব। আগে তুমি বলো যে আল্লাহ শব্দ কি ঈদ শব্দের অর্থ জানে না? জানে না? কি জিগাইতেছি আমি তোমাকে? আমি তোমাকে কি জিগাচ্ছি?
আমি তোমাকে কি জিজ্ঞাসছি সেটার উত্তর দাও। কার উপরে গজব আসবে, তারপরে আরো কি আছে, হ্যানতেন না বইলা তুমি বলো যে আল্লাহ তাআলা কি ঈদ শব্দের অর্থ জানে না জানে না? আল্লাহ যদি ঈদ শব্দের অর্থ জানে, জানার পরেও কেন ফালিয়াত্তাখিদু ঈদান না বইলা ফালিয়াফরাহু বললো? আল্লাহ যে শব্দ বলছে ওই শব্দ বলতে তোমার এত চুলকানি কেন? আল্লাহ যে শব্দ বলছে ওই শব্দ বলতে তোমার এত চুলকানি কেন? হ্যাঁ, এত চুলকানি কেন বলো? প্রত্যেকটা শব্দেরই কয়েকটা অর্থ আছে, শুধু একটা অর্থই হয় না। একটা শব্দ আছে, ফালিয়াফরাহু তোমাকে খুশি হওয়ার শব্দ বলছে। আল্লাহর শব্দ বলতে তোমার সমস্যা কি এটা বলো? আল্লাহর শব্দ বলতে তোমার সমস্যা কি? তোমরা যে যেটা জিজ্ঞাসি সেটা বলো না। আল্লাহর শব্দ বলতে তোমাদের সমস্যা কি এটা বলো। আল্লাহ তাআলা বল, আরে খতমে বুখারী পড়ে এইদি তো পরে এক প্রসঙ্গ শেষ করে আরেক প্রসঙ্গে যাও। তোরা এখন ঈদ মিলাদুন নবীর প্রসঙ্গ থেকে ভাগতেছো কেন? ঈদ মিলাদুন নবীর প্রসঙ্গ থেকে তুমি ভাগতেছো কেন? ঈদ আর খুশি যদি একই হয়, ঈদ আর খুশি যদি একই হয়, ঈদ আর খুশির অর্থ যদি একই হয়, তাহলে তুমি খুশি বলো, ঈদ কেন বলতেছো? আল্লাহ যেটা বলতেছে সেটা বলো। আল্লাহর শব্দ তোমার ভালো লাগে না? আল্লাহর শব্দ পছন্দ হয় না তোমার? আল্লাহর শব্দ কি পছন্দ হয় না? আরে বেটা আমি কি জিগাই, আল্লাহর শব্দ কি তোমার পছন্দ হয় না হয় না? আল্লাহ শব্দ পছন্দ না, আল্লাহ পছন্দ হয় না? তুই কাফের বেটা, আল্লাহর শব্দ তোর পছন্দ না, তুই তো কাফের হয়ে গেছো। বেহুদা কোথাকার, কাফের কোথাকার। আল্লাহর কত বড় বেয়াদব, আল্লাহর শব্দ বলে পছন্দ হয় না, কত বড় বেয়াদব। আমি বলছি পছন্দ হয় না, আবার বেয়াদবের মতো কথা বলে। তওবা করো, তওবা করো। আল্লাহর শব্দ তোমার কেন পছন্দ হয় না? আল্লাহ বলছে ফালিয়াফরাহু, খুশি হও। তুমি কেন বলো যে ঈদ পালন করো? হ্যাঁ, তুমি কেন বলো ঈদ পালন করো? এই আয়াত কি কলকাতা দিছে কেন? কি রে, ভিডিও কাটতো না, ওরা আবার কল দিমু। ভাই তুমি ভিডিও কাটলা কেন? তোমার এত জজবা, তুমি বাহাস করবা, আমার ফোনের উপর ফোন দিতেছো, শত শত ফোন দিতেছো, এখন পালাইতেছো কেন? এখন পালাও কেন ভাই? এখন পালাচ্ছ কেন? এখন বলো যে কুল বিফাদলিল্লাহ আয়াত কি শুধু তুমিই পড়ছো আর আব্বাসই পড়ছে না, সাহাবায়ে কেরামও পড়ছিল? এই আয়াত কি সাহাবায়ে কেরাম পড়েছে? এই আয়াত কি সাহাবায়ে কেরাম জানতো না? জানতো না ভাই, ভাই এটা বলো, এটা বলো। সাহাবায়ে কেরাম জানতো, সবাই জানতো। তো এটা জানার পরে তারা এই আয়াতের উপর আমল করলো না কেন? তারা আমল করলো না কেন? তো সবাই জানতো, সাহাবায়ে কেরাম এই আয়াতের উপর কেন আমল করলো না? গরিবের হক মেরে খাওয়া। আরে বাবা রে, প্রসঙ্গ বাদ দাও না। গরিবের হক কেরামে রাখাইছে এটা পরে হিসাব হইব, আগে তুমি বাহাস করতে আইছো না। প্রসঙ্গ আগে, প্রসঙ্গের উপরে আসো, প্রসঙ্গের উপরে আসো, প্রসঙ্গের উপরে আসো। মানুষকে প্রতারণা কইরা, ভুয়াগিরি কইরা ঈদ মিলাদুন নবীর নাম দিয়ে ব্যবসা জমাইছো, আর কো গরিবের হক মেরে খাইছে কেডায়? হ্যাঁ, গরিবের হক কে মেরে খায়? ঈদ মিলাদুন নবী নাম দিয়া পকেট ভরতেছো, পকেট গরম করতেছো। তুমি জানো না কুরবানির আদেশ আল্লাহ তাআলা দিছে কই পাইছে? তুমি জানো না কুরবানির কোন অংশ বিক্রি করলে সেটা গরিবের হক হয়েছে? তুমি জানো না এটা? জানো না কই পাইছো মানে তুমি মূর্খ, এটা জানো না, তুমি কিসের বাহাস করবা? কুরবানির কোন অংশ যদি বিক্রি করে তাহলে সেটা গরিবের হক হয়। হ্যাঁ, কি হইছে? প্রসঙ্গের ভিতরে আসো, তুমি প্রসঙ্গের ভিতরে আসো। তোমার ভিতরে যে কিচ্ছু নাই, তুমি যে তোমার ভিতরে যে কিচ্ছু নাই, গালি ছাড়া ওই সুন্নি একটা এই পর্যন্ত পাইলাম না যে আমার সামনে বসে একটা লাইন বলতে পারছে, গালি ছাড়া, এদিক সেদিক কথা বলা ছাড়া। তোমাকে আমি যেটা জিজ্ঞেস করছি যে সাহাবায়ে কেরাম কি কুল বিফাদলিল্লাহ আয়াত জানতো কি জানতো না? জানলে তারা এর উপর আমল করে নাই কেন? ঈদ পালন করে নাই কেন? তো সাহাবীরা যদি ঈদ পালন না করে, আমি যদি ঈদ পালন না করলে ওয়াহাবি হই, তাহলে সাহাবীরাও তো ওয়াহাবি, নবী ওয়াহাবি। তো তোরে কে কইছে বেটা সিন্নি হইতে? তুই ওয়াহাবি হস না কেলিগা? সাহাবী সব ওয়াহাবি ছিল, নবী ওয়াহাবি, তাবিঈরা ওয়াহাবি, তোমারে কে কইছে সিন্নি হইতে? ভাই কি ব্যাপার, তোমার কি জবান বন্ধ হয়ে গেল নাকি? তোমার কি জবান এখন অফ হয়ে গেল? এখন কলে আছে তারপরও কথা বলে না।